ছাত্র রাজনীতির যে একটা গৌরবোজ্জ্বল ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদের এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে যেতে হবে। এক, কিন্তু সংকটটা কি ধরনের রাজনীতি? এই যে এখন কিছু উত্তেজনা দেখা যায়, কিছু দেখা যায়। কারণ আপনাকে একটা জিনিস বলি, কেন এই ঘটনাটার অবতারণা হয়েছে। আমি ছাত্র রাজনীতি করেছি, আমি তো প্রকাশ্যে বলেছি আমি জাতীয়তাবাদী ছাত্র দল করি, আমি তো প্রকাশ্যে বলেছি আমি গণতান্ত্রিক পরিবেশ চাই, আমি তো প্রকাশ্যে বলেছি আমি মানুষের বাক স্বাধীনতা চাই, আমি প্রকাশ্যে বলেছি আমি প্রগতির পথে এগিয়ে যেতে চাই। কারা পরিচয় দিতে পারে না? কারা গোপনে রাজনীতি করতে চায়? কারা ক্ষমতা, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কারা ছাত্রলীগের ছত্রছায়ার পোস্ট নিয়ে রাজনীতি করেছে? ছাত্রলীগ নাই, ওই আমরা বেকায়দায় পড়ে ওই দিকে ছিলাম, আমরা ছাত্র শিবির। সংকটটা কিন্তু এখানে তৈরি হয়েছে। আপনাকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আপনার ছাত্র রাজনীতি একটা গৌরব ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে তো আমি তো মনে করি ছাত্র রাজনীতির নামে আজকে ম্লান করে দেওয়া হয়েছে। এই যে সাদিক কাইম, আপনি দেখেন, মিডিয়া দেখেন, ছাত্রলীগের মিছিলের সামনে সারির লোক, উনি এখন ছাত্র শিবিরের নেতা। এই ফরহাদ ভাই, একটা আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে পড়েছি, সেই সাবজেক্টে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি এখন ডাকসুর জিএস গোপনে। এবং আমি একবার এইটাও দেখেছি, ওই 5 তারিখের পর একজনে বলেছে আমরা 12 লক্ষ টাকা দিয়ে পোস্ট নিয়েছি, এবং হাইকমান্ডের নির্দেশে। তো যারা নিজের পরিচয় দিতে লজ্জা পায়, যারা তাদের পরিচয় গোপন করে অন্য পরগাছা ধরে বেঁচে থাকতে চায়, তো তাদের রাজনীতির আদর্শ, কমিটমেন্ট কতটুকু আছে এটা আপনি দেখেন। যার কারণে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা জবাবদিহিতা বিশ্বাস করে, নিজের স্বচ্ছতা বিশ্বাস করে, এই রাজনীতির বিরুদ্ধে তারা দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক।